২৪-এর ছাত্র জনতার আন্দোলন চলাকালে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে থানায় পুলিশ বক্সে ব্যাপক হামলা হয়, লাগানো হয় আগুন। পুলিশকে শুধু পুড়িয়ে মারা হয়নি, পিটিয়ে মেরে ব্রিজে ঝোলানো হয়। জুলাই গণঅভ্যুত্থানে ৪৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে জাতিসংঘ প্রতিবেদনে এসেছে। তবে পুলিশ কর্মকর্তাদের দাবি নিহতের সংখ্যা আরও অনেক বেশি। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় আন্দোলন চলাকালে সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটে, যেখানে ১৩ জন পুলিশ সদস্য নিহত হন। ডিএমপির ৫০টি থানার মধ্যে ২১টি থানাসহ ২১৬টি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। আগুনে পুড়ে যায় ১৩টি থানা। পুলিশের একাধিক ইউনিট অনেকগুলো হামলার আগের ও পরের ভিডিও ফুটেজ এবং আলামত সংগ্রহ করে রেখেছিল। তবে অন্তর্বর্তী সরকারের কাছে তদন্তের দাবি উঠলেও তা আমলে নেওয়া হয়নি। এসব ঘটনার মাত্র ৫টিতে মামলা হয়েছে, আটক হয়নি কেউ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। পুলিশের কোনো কর্মকর্তা এ বিষয়ে কথা বলার চেষ্টা করলেও অন্তর্বর্তী সরকারে সহায়তা পাওয়া যায়নি বলে অভিযোগ রয়েছে। এখন নির্বাচিত সরকার, জানা যায় ১.৫ বছরেও তদন্ত না হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন সরকারের শীর্ষ মহলের কেউ কেউ। পুলিশ হত্যা এবং স্থাপনায় হামলার ঘটনাগুলোর তদন্তে সবুজ সংকেত মিলেছে, সর্বশেষ এমন খবরও মিডিয়ায় আসছে। এদিকে আন্দোলনের সময় কারাগারে হামলা চালিয়ে বন্দি ছিনতাই করা হয়। কারাগারে আগুন ধরিয়ে দেয়াল ও গেট ভেঙে অনেক বন্দিরা পালিয়ে যায়, যাদের অনেকেই এখনো গ্রেপ্তার হয়নি। এছাড়া লুট হওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি। লুটের ঘটনায় ৫টি মামলা হলেও বেশিরভাগ ঘটনায় কিছুই হয়নি। তবে এখন দুর্বৃত্তদের চিহ্নিত করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে বলে জানা যায়। পুলিশ হত্যার তদন্ত করবে সরকার, অপ্রকাশিত সূত্রে মিডিয়া এমন খবর দিলেও সরকারের তরফে এখনো কোনো বক্তব্য নেই। তবে ইতিমধ্যে ৫ আগস্টের পরের মামলাগুলো যাচাইয়ের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বলেছেন, নিরীহ মানুষ যাতে ভোগান্তির শিকার না হন সেজন্যই এই সিদ্ধান্ত। পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।